আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর ভুঁড়ি ভুনা কিন্তু এখন সবাই খুব পছন্দ করে, একসময় অনেকেই খেত না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গরুর ভুঁড়ি রান্না করার জন্য আমি প্রায় 2 কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এটা প্রেশার কুকারে রান্না করব, সেজন্য প্রেশার কুকারের ভিতরে এগুলো দিয়ে নিলাম। আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ করে। আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে তারপর এখানে আরও দিয়ে দেব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। এখানে 1 কাপের মতো কুচানো পেঁয়াজ আছে। লবণ দিয়েছি স্বাদ মতো, কাঁচামরিচ দিয়েছি 2টা ফালি করে। এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 কাপের মতো সয়াবিন তেল আছে। আর এখানে পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ। সামান্য একটু পানি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে। আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর এটা কিন্তু সময় খুব কম লাগবে সিদ্ধ হতে। আর এক সময় এই ভুঁড়ি সিদ্ধ করার জন্য দিনের পর দিন জাল করা নেওয়া হতো, আর এখন এটা খাওয়া কিন্তু খুব সহজ, প্রসেসিং করাটা অনেক সহজ। আর এই প্রেশার কুকারে আমি 6-7টা সিটি দিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঢেলে নিচ্ছি আর একটা কড়াইতে। এটা ঢেলে নেওয়ার পর এটাকে জাল করে ঝোলটা ঘন করে নেব। ভাত দিয়ে যদি খেতে পছন্দ করেন বা খিচুড়ি বা পোলাও, তখন কিন্তু এটাকে একটু ভুনো ভুনো করতে হবে। এটা মাখা মাখা ঝোল থাকলে তখন এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যদি একটু ভাজা পছন্দ করেন, রুটি, পরোটা এগুলো দিয়ে খেতে কিন্তু একটু ভাজা ভাজা কিন্তু টেস্ট। তবে দুটোই কিন্তু দু ধরনের স্বাদ। ভুঁড়িটার ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। এখন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা টালা জিরা গুঁড়োও দিতে পারেন। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট জাল করে নিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। চুলাটা অফ করে দিয়েছি, আর 2টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই ভুঁড়ি কিন্তু আমার খুবই পছন্দ, আর সবসময় এটা খেতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে বেশি ভালো লাগে ভাজা ভাজাটা খেতে। এই জন্য আমি আরেকটা প্যানে, এটা সিলভার একটা প্যান নিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আর কিছুটা আমি ভুঁড়ি নিয়ে নিয়েছি। জাস্ট এটাকে আরও লো হিটে আমি ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। তাতে যতক্ষণ সময় লাগে প্রায় 15 মিনিট আমি এভাবে এটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজাটা না হয়। এটা কিন্তু ভুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর সিদ্ধ হওয়ার পর কিন্তু এই কাজটা করতে হবে। ভুঁড়ি যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু প্রপারলি খেতে টেস্ট এভাবে হয় না। তবে আবার খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। প্রায় 15 মিনিট এভাবে ভাজার পর দেখুন কালারটা কেমন হয়েছে, আর কিন্তু একদম ভাজা ভাজা এখনও হয়নি, আরও কিছুটা সময় লাগবে। আমি আরও 10 মিনিট এভাবে করে ভেজে নিয়েছি। আর এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, মশলাটা পুড়বে না কিন্তু ভাজা ভাজা হবে। এই জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আর লো হিটে এই কাজটা করতে হবে। এভাবে সময় নিয়ে যেটা করতে পারেন তাহলে কিন্তু ভুঁড়িটা অল্প সময়, মানে যেদিন প্রসেসিং করবেন সেদিনই কিন্তু ইচ্ছা করলে খাওয়া যায়। এটা খুবই কষ্টসাধ্য কাজ, সবাই কিন্তু এই কষ্ট করতে পারে না। অনেকেই কষ্টের ভয় খেতে পারে না। তবে এখন এক সুবিধা আছে, কিনতে পাওয়া যায় পরিষ্কার করা ভুঁড়ি। আগে কিন্তু সেটাও হতো না। ভুঁড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে। দেখুন কালারটা একদম অসাধারণ হয়েছে। আর এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। জাস্ট ভুঁড়িটা যখন রেডি হয়ে যাবে সেই সময় এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একটু কাঁচা পেঁয়াজ যদি শেষ সময় দিয়ে দেন তখন কিন্তু আর একটু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। নেড়ে চেড়ে আমি এটাকে তুলে নেব। এটা কিন্তু রুটি, পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, আর আমার কাছে শুধু ভুঁড়ি খেতেও ভালো লাগে। একদম রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।